ওজোন অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে আমরা দেখব ওজোন কি এবং এটা পৃথিবীকে কিভাবে হেল্প করছে। তাহলে এই ছবি থেকে দেখা যাচ্ছে, আমরা জাস্ট এই ছবি থেকে একটা 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 সিম্পল ধারণা নিচ্ছি যে এই হচ্ছে আমাদের পৃথিবী এবং পৃথিবীর চারপাশে দেখা যাচ্ছে একটা বিশাল বড় লেয়ার রয়েছে। এই লেয়ারটাই হচ্ছে ওজোনের লেয়ার। তাহলে আমাদের সূর্য থেকে অনেক রকমের রে আমাদের পৃথিবীতে আসে, কিছু ক্ষতিকারক কিছু উপকারী। ক্ষতিকারকের মধ্যে হচ্ছে ইউভি। এই ইউভির মধ্যে ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি, এর মধ্যে সব থেকে ক্ষতিকারক হচ্ছে ইউভি বি বা আলট্রাভায়োলেট বিটা রশ্মি। ওজোনের কাজ হচ্ছে এই ক্ষতিকারক রশ্মিকে যাতে আমাদের পৃথিবীতে না আসতে পারে বা খুব লেস অ্যামাউন্ট আসতে পারে। তাহলে এটা পৃথিবী তৈরি করে রেখেছে যাতে লাইফটাকে মেনটেন হয়, আমরা যাতে সুন্দরভাবে বাঁচতে পারি বা থাকতে পারি পৃথিবীর মধ্যে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, তার জন্য একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে রেখেছে, যেটা তৈরি হয়েছে ওজোন দিয়ে। তাহলে এবার দেখা যাক ওজোনটা কি। হোয়াট ইজ ওজোন? ওজোন ইজ আ গ্যাস। দ্য ফর্মুলা হচ্ছে কি O3। এ গ্যাস কম্পাউন্ড ইজ গ্যাস composed of 3 atoms of oxygen, ব্লুইশ কালার, এবং বাট ইটস আ হার্মফুল টু ব্রিথ, একটু আস্তে গন্ধযুক্ত হয়। অলসো নিয়ারলি 90% of the earth's ozone is in the stratosphere level and is referred to as the ozone layer. তাহলে আমাদের পৃথিবী থেকে যেহেতু এটা হার্মফুল, আমরা নিঃশ্বাস নিতে অসুবিধা হবে এবং আস্তে গন্ধযুক্ত, তো সুন্দরভাবে নেচার কি করেছে, মানে এটা পৃথিবীর মধ্যে কিন্তু সেরকম ভাবে নেই, পৃথিবী থেকে অনেকটা উপরে মানে স্ট্রাটোস্ফিয়ার লেভেলে সেখানে গিয়ে একটা ওজোনের লেয়ার তৈরি করেছে। এই ওজোন অ্যাবজর্বস এ ব্যান্ড অফ ইউভি রেডিয়েশনস, মেনলি ইউভি বি রেডিয়েশনস। দিস ইজ দ্য ওজোন। দ্য ফরমেশন অফ দ্য ওজোন লেয়ার কিভাবে তৈরি হয়? O2 প্লাস সানলাইট ইজিক্যাল টু, সেটা ভেঙে যায়, আমি এখানে ভালোভাবে দেখিয়েছি। হ্যাঁ, তাহলে কেমিক্যাল রিয়াকশনস দিয়ে। তাহলে অক্সিজেন্স রয়েছে আমাদের পৃথিবীর সারফেসে, সেই অক্সিজেন্স ইন প্রেজেন্স অফ সানলাইট, সেখানে গিয়ে অক্সিজেন প্লাস অক্সিজেন র্যাডিক্যালে ভেঙে যায়। এই অক্সিজেন হুইচ ইজ কম্বাইন্ড ইন দ্য অক্সিজেন র্যাডিক্যাল, ও র্যাডিক্যালে ভেঙে যাচ্ছে, অ্যাটমিক অক্সিজেনে ভেঙে যাচ্ছে। এই অ্যাটমিক অক্সিজেন কম্বাইন্ড টু দ্য অক্সিজেন গ্যাস টু ফর্ম O3, এবং সেই O3টা, এবং যেহেতু সানলাইটের সেই প্রেজেন্স এবং সেই লেভেলে গিয়ে তৈরি হয়, সেজন্য তারা সেখানেই রয়েছে এবং এই রিয়াকশনটা হয়ও তাই ওখানে, এবং মানে স্ট্রাটোস্ফিয়ার লেভেলে এবং তার উপরে আর কি অ্যাকচুয়ালি। তো সেখানে গিয়ে একটা এই লেয়ারে তৈরি করেছে O3। কেমিক্যাল রিয়াকশনস অফ ফরমেশন অফ O3 ইজ দ্যাট। ওকে, বাট এই ওজোন লেয়ার এটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। দিস ওজোন লেয়ার এটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড ওজোন ডিপ্লেশন। কিভাবে হয়? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য Cl র্যাডিক্যাল, O3টা ভেঙে যায়। তাহলে যত বেশি ওজোন লেয়ারটা ভাঙবে, তত বেশি ক্ষতিকারক রশ্মিগুলো আমাদের পৃথিবীতে প্রবেশ করবে। তাহলে দেখা যাচ্ছে এই বাদিকের ছবিটাতে, যেখানে ক্লোরিন থাকার ফলে, ক্লোরাইড র্যাডিক্যাল অ্যাকচুয়ালি থাকার ফলে, সেখানে ওজোন O3 লেয়ারটা ভাঙতে শুরু করেছে, ভেঙে গেছে, এবং দেখা যাচ্ছে অনেক পরিমাণ রশ্মি আমাদের ইউভি রেডিয়েশনস যেটা আমাদের শরীরে প্রবেশ করছে। ওয়ারাস যদি না থাকে তাহলে সেখানে আমাদের প্রয়োজনই নেই, এবং আমরা দেখব যে কিভাবে এটা আমাদের শরীরে কিভাবে কি কি ক্ষতি করে, এবং আমরা এটাও দেখবো যে O3টা কিভাবে ভাঙছে। তাহলে এবার আমরা দেখি কেমিক্যাল রিয়াকশন যে কিভাবে ওজোন লেয়ারটা ভাঙছে। ক্লোরোফ্লোরোকার্বন বা ক্লোরোফর্ম, যেখান থেকে মানে বা ক্লোরিনের সোর্স, তাহলে এই ক্লোরোফ্লোরোকার্বন বা CFC কোথায় ইউজ করি? আমরা ইউজ করি, আমরা দেখেছি, আমরা জানি
যেটা রেফ্রিজারেটরে ইউজ করা হয়, এসিতে ইউজ করা হয়, এবং এটা ইউজ করা হয় যে সমস্ত আমরা স্প্রে ইউজ করি সেই স্প্রেতে ইউজ করা হয়। ওকে, বডি স্প্রে যেগুলো আমরা ইউজ করি সেখানেও ইউজ করা হয়। তাহলে কিভাবে হয়? ইন প্রেজেন্স অফ ইউভি, ইন প্রেজেন্স অফ সানলাইট, ইউভি রেডিয়েশন, তাহলে এটা কি করে? এটা তো গ্যাস সিএল ডট তৈরি করে। এই সিএল ডট O3 এর সঙ্গে রিঅ্যাকশন করে সিএলও প্লাস O2 তৈরি করে। তাহলে কি হচ্ছে? আলটিমেটলি অক্সিজেন রিলিজ করে দিল। সেই সিএলও আবার কি হচ্ছে? O3 এর সঙ্গে রিঅ্যাকশন করে আবার একটা সিএল ডট তৈরি করে দিল। এই সিএল ডটটা আবার গিয়ে O3 এর সঙ্গে রিঅ্যাকশন করে আবার O3টাকে ভেঙে নিয়ে অক্সিজেন তৈরি করলো। তারপরে এখান থেকে ভালো করে দেখো যে একটা চেনের মতো রিঅ্যাকশন চলতেই থাকছে চলতেই থাকছে চলতেই থাকছে। ক্লোরোফ্লোরোকার্বন ইজ আ ভেরি হালকা গ্যাস। এটা সানলাইটের প্রেজেন্সে ক্লোরিন রেডিক্যাল তৈরি করছে, এবং যেটা কিনা একটা সাইক্লিক প্রসেসে বা চেন প্রসেসে চলতেই থাকছে এবং ওজনটাকে আস্তে আস্তে ভাঙতেই থাকছে। তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে ভালো, তো যত আমরা এটা ইউজ করছি তত আমাদের বেশি অক্সিজেন রিলিজ করছে, তত আমরা সুন্দরভাবে প্রশ্বাস নিতে পারছি আমরা। কিন্তু না, আমরা দেখেছি যে ওজনেরও দরকার আছে বলেই নেচার এই সিস্টেমটাকে তৈরি করেছে, এবং যেখানে দরকার রয়েছে ঠিক সেখানেই এই গ্যাসটা রয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে ওজোন লেয়ারটা ডিপ্রেশন হচ্ছে। তাহলে এই যে দেখা যায়, এই খুব ভালো করে দেখা যায়, দেখে এই যে দিস ইজ দ্য আর্থ, 10 মাইল ওপরে সেখানে ট্রপোস্ফিয়ার, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে একটা প্রোটেক্টিভ ওজোন লেয়ার তৈরি হয়েছে। এটা কিন্তু আর্থের ওই যেখানে আমরা থাকছি সেইখানের মধ্যে কিন্তু নেই, অনেক উঁচুতে রয়েছে ওজোন লেয়ার। যাতে এই ওজোন লেয়ারটা রয়েছে বলে যাতে কিনা এই সমস্ত ক্ষতিকারক রশ্মিগুলোকে আমাদের শরীরে আসতে দিচ্ছে না, সেখানে গিয়ে ওদের কাজ করছে। আমরা কি করছি? আমরা সেখানে এমন জিনিস তৈরি করেছি যে সেখানে গিয়ে রিয়াকশন করে, এত উঁচুতে গিয়ে রিয়াকশন করে সেখানে গিয়ে ওটাকে ভেঙে দিচ্ছে। এত আমাদের অ্যাক্টিভিটি, বেশ ভালো কথা। তাহলে তাহলে কোন কোন সাবস্টেন্স গুলো যেগুলো এই ওজোন লেয়ারকে ভেঙে দিচ্ছে? এই যে আমি প্রথমেই বললাম, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোকার্বন, মিথাইল ব্রোমাইড একই রকম ভাবে রিয়াকশন করতে পারে, বা কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম, যেখান থেকে সিএল ডট বা বিআর ডট মানে ব্রোমিন রেডিক্যাল বা ক্লোরিন রেডিক্যাল, এই সমস্ত রেডিক্যাল তৈরি হয়। এই সমস্ত আমরা দেখলাম একটু আগে যে এই সমস্ত রেডিক্যাল গুলোই ওজনকে ভেঙে দিচ্ছে। তাহলে যেখানে যেখানে এই সমস্ত বা যারা এই সমস্ত গ্যাস যেখানে যেখানে তৈরি হয় তারাই কি করবে? আলটিমেটলি ওজনকে ভাঙতে শুরু করবে। ওকে, তাহলে এই গ্যাসগুলো কোথা থেকে আসছে? ভ্যারিয়াস সোর্স, solvent cleaning products, sources that harm the protective ozone layer. দেখো 36.1% solvent cleaning products, সেখান থেকে আসে 36.1%। এরপরে কোথা থেকে আসছে? রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন 29.6%, এখান থেকে এই গ্যাসগুলো আসছে। তাহলে 29.6% ইজ আ হিউজ এনাফ, অনেকটা পরিমাণ। তাহলে আমরা নিজেরাও জানি না যে আমরা আমরা আমাদেরই অজান্তে কতটা পরিমাণ ক্ষতি করে চলেছি। এখন দেখবে যে সমস্ত এয়ার কন্ডিশনস মেশিন রয়েছে সেখানে এখন লেখাই থাকে যে ওটার নাম কি, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন নন ইউজ অফ সিএফসি গ্যাস, হ্যাঁ, ইউজিং R32 গ্যাস, এরকম ভাবে লেখাই থাকে। মানে এই গ্যাসগুলোকে আর ইউজ করা হচ্ছে না। রেফ্রিজারেটর এখনো মানে তার সাবস্টিটিউয়েন্ট কিছু আসেনি, সেখানে ইউজ করা হয়। ঠান্ডা হচ্ছে কেন? এই ক্লোরোফ্লোরোকার্বনটাকে আছে বলেই ঠান্ডা হচ্ছে। এরোসল, যে সমস্ত এরোসল বা ফোম প্রোডাক্টস আমরা ইউজ করি, ওই যে সমস্ত ফোম যেটা স্প্রে করে দিলাম, সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেল, সেটা কি রয়েছে? তার মধ্যে প্রচুর পরিমাণে সিএফসি রয়েছে, 14.3%। আদার প্রোডাক্টস ইনক্লুডিং হ্যালনস প্রচুর রয়েছে। এছাড়া স্টেরিলাইজেশনস, দিস আর অলসো অল আর কন্ট্রিবিউটিং
for the formation of such type of gases. কি হয়, ভালো কথা, তাহলে কি হয় যদি আমরা জানি ইউভি রেডিয়েশন ইজ ভেরি হার্মফুল টু আস, পার্টিকুলারলি ইউভি বি, কি হয় এর ফলে স্কিন ক্যান্সার হয়, প্রিম্যাচিওর এজিং অফ দ্য স্কিন অ্যান্ড আদার স্কিন প্রবলেমস, ক্যাটারাক্টস অ্যান্ড আদার আই ড্যামেজ, ইমিউন সিস্টেম সাপ্রেশন, সমস্ত পরিমাণে হয়, এগুলো সব হয়। মেন সেই জন্যই আমরা যেটা করি, আমরা প্রচুর পরিমাণে ওই ওটার নাম কি মানে সান প্রোটেক্টিভ, সান রেডিয়েশন প্রোটেক্টিভ আমরা ক্রিম ইউজ করি, যাতে আমাদের কি হয় ওই মানে সূর্যের রেটা আসলো ওই মানে ভেদ করে সেই ক্রিমটা থাকার ফলে ওটা ভেদ করে তৈরি হতে পারে, মানে আমাদের স্কিনে আসতে না পারে, আমরা এই সমস্ত ক্রিম ইউজ করি। ওখানেও অ্যাকচুয়ালি ইন প্রেজেন্স অফ ইউভি রেডিয়েশন, সানলাইট রেডিয়েশন, সেখানে অ্যাকচুয়ালি র্যাডিক্যাল রিয়াকশন হয়, এই সমস্ত রিয়াকশন গুলো হয় করে সেইগুলো ফর্মেশন হয়। তা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখনই ওই সমস্ত ইউজ করি, ক্রিম ইউজ করার পরে সেখানে র্যাশ বেরোয়, অনেক সময় প্রচন্ড আমরা ঘামি, তেল হয়, দিস ইজ জাস্ট বিকজ অফ দ্য রিয়াকশনস অকার ইন ডিউ টু দ্য ক্রিম। এবং ক্রিম থাকার ফলে আমাদের সানস্ক্রিন মাখি, যেন আমরা ক্রিম থাকার ফলে সেটা ভেদ করে আমাদের স্কিনে আসতে পারে না, বাট দিস প্রোডাক্ট ইজ অলসো হার্মফুল ফর আস, ফর আওয়ার স্কিন। তাহলে আমরা ইউজ করছি এই সমস্ত এসি, রেফ্রিজারেটর, আবার হ্যাঁ সেখান থেকে আমরা মানে ওজোন লেয়ারটাকে ভাঙছি, আবার মানে ইউভি রেটাকে আমরা পাস করছি, আবার সেই ইউভিটা যাতে না আসে আবার আমরা ক্রিমও ইউজ করছি, মানে মাল্টিপল ইউজ করছি আমরা। এবার একটা এক্সাম্পল দেখাই যেখানে ওজোন লেয়ার সত্যি সত্যিই ভেঙে গেছে, ওজোন হোল তৈরি করেছে। The ozone hole is defined as the area having less than 220 du of ozone in the overhead column. এখান থেকে যদি এখান থেকে স্ক্রিনে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, আমি এখানে একটা এক্সাম্পল দেখাই। দেখো ওজন থেকে ইউনিট করা হয় ডবসন ইউনিট দিয়ে, 1982-তে যা ছিল 2011-তে দেখো একটা হোল তৈরি, একটা লেয়ার তৈরি হয়েছে। কিছুদিন আগে নাসা থেকেও যখন ফার্স্ট ওয়েভ যেটাকে বলা হচ্ছে করোনার, তখন সেখানে কিছুদিন আগে থেকে সেটা নাসা থেকেও একটা পাবলিশ করেছিল যে ওজোন হোলটা আস্তে 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 রিকভার করে গেছে, রিকভার করিয়ে দিয়েছে বলা যেতে পারে। আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, ওটা যদি পছন্দ না হয়, এটা তো অনেক আগেকার এক্সাম্পল ছিল, 2011 এক্সাম্পল। আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এখানে আস্তে আস্তে 2014-তে, 2015-তে, 2016-তে, 2017-তে, 2018-তে। This is also produced by the NASA. তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা সত্যি সত্যি ওজোন লেয়ারকে আস্তে আস্তে ডিপ্লেট করে দিচ্ছি, ডিপ্রেশন ভাঙতে শুরু করেছি, যার ফলে আমাদের এত শুধুমাত্র স্কিনের প্রবলেম নয়, অনেক প্রবলেম হয়, শুধুমাত্র মানুষের নয়, অনেক অনেক আলট্রাভায়োলেট রে থাকার ফলে অনেক লিভিং সিস্টেম তারা আস্তে আস্তে মারা যায়। নেচারের নিজস্ব সুবিধার্থের জন্যই, যাতে আমরা ঠিকঠাক ভাবে জীবনে, তার জন্যই কিন্তু নেচার এই সমস্ত কাজ করে রেখেছে, সেটাকেই আমরা নষ্ট করে দিচ্ছি, তাহলে আমরা হার্মফুল হবই। So what can we do? Make sure that technicians working on your car, air conditioners, home air conditioners or refrigerator are certified by EPA approved program to recover the refrigerant. This is required by the law. দেখবে এখন সত্যি ইউজ করে ক্লোরোফ্লোরোকার্বন রেফ্রিজারেটর, নট রেফ্রিজারেটর, এসি, সেখানে ইউজ করা হয় না, সেখানে এখন দেখবে বড় বড় করে, যদি কোনো সময় এখানে বড় বড় করে লেখা রয়েছে R32 গ্যাস। Have your car and home air conditioners unit and refrigerator checked for leaks? When possible, repair leaky air conditioning units before refilling them. একটা পাইপের, ওটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে একটা পাইপের মধ্যে দিয়ে গ্যাসটা যাচ্ছে, ঠান্ডা করছে,
তো যদি কোনো কারণে সেই পাইপটা লিক হয়ে যায়, ইমিডিয়েটলি চেক করা উচিত, কারণ যদি পাইপ লিক হচ্ছে তাহলে সেটাই তো আমাদের অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে এবং ধীরে 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 ওজোন লেয়ারটাকে ডিপ্লেট করতে শুরু করে দিয়েছে। আমরা জানি যে আমরা এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারবো না, আমরা তো অন্তত এইটুকুনি করতে পারি। আমরা আরো করতে পারি, contact local authorities to properly dispose of refrigeration or air conditioning equipment. This is very very important. খারাপ হয়ে যাওয়া যে জিনিস বা এসি খারাপ হয়ে গেলে বা ফ্রিজ, যেখানে যেখানে সিএফসি ইউজ করা হয়, যে জিনিসটা খারাপ হয়ে গেল বা শেষ হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, সেটাকে আমরা কি করি, আমরা যে কোনো একটা জায়গায় ফেলে দিই, গার্বেজ। সেটা করা একদমই উচিত না। প্রপার লোক দেখে তারা এই গার্বেজ গুলোকে বা এই জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে ডিসপোজ করার জন্য প্রপার টিম থাকা দরকার, প্রপার জায়গা থাকা দরকার যেখানে এটা ডিসপোজ হবে। অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম বা আমি জানি না আমাদের দেশটাতেই হয়তো এরকম জিনিসটা নেই, বা বিদেশে যে কোনো, ইট ইজ নট অ্যাবাউট দ্য এসি, নট অ্যাবাউট দ্য রেফ্রিজারেটর, অর নট অ্যাবাউট দ্য সিএফসি ইউজিং ইনস্ট্রুমেন্ট, নট ইন, হ্যাঁ, যে কোনো গার্বেজ ফেলার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ে থাকে, নির্দিষ্ট পরিমাণ কন্টেনার থাকে, সেখানে সেগুলো ফেলতে হয়। ফর এক্সাম্পল, আমরা যেখানে সেখানে কাচের জিনিস ফেলে দিই, কাঁচ ভেঙে গেলে, ভেরি হার্মফুল টক্সিক ম্যাটেরিয়াল, যেগুলো বায়োডিগ্রেডেবল হতে পারে, সেইগুলো ফেলার জন্য একটা নির্দিষ্ট গার্বেজ থাকতে পারে। যে ওটার নাম কি, যেগুলো প্লাস্টিক, তার জন্য একটা নির্দিষ্ট গার্বেজ থাকে, কখনো আমরা মেনটেন করি না, এবং সেগুলোকে ডিসপোজ করার জন্য আলাদা আলাদা লোক থাকে এবং তাদের একটা আলাদা সিস্টেম রয়েছে, আমরা কখনো সেটা ইউজ করি না। সো ইউ শুড ইউজ, সেটা তোমাদেরকে ইউজ করা উচিত, যে একটা কাপ, যেখানে সেখানে প্লাস্টিক, যেখানে সেখানে কাঁচ, এইগুলো আমরা ফেলবো না, একটা প্রপারলি সিস্টেম বানা উচিত। ঠিক একই রকম ভাবে একটা প্রপারলি সিস্টেম থাকা উচিত। প্রোটেক্ট ইউর সেলফ এগেনস্ট সানবার্ন। ওকে, minimize sun exposure during midday hours. Wear sunglasses, a hat with a wide brim, and the protective clothing, that you know all these things. Sun protection, sunscreen, এগুলো সব ইউজ করতে হবে, সেটা নিজেদেরকে বাঁচার জন্য। ওকে, নাও এর সঙ্গে সঙ্গে চলে আসে স্মগ ফরমেশনস, কিভাবে হয়, ধোঁয়াশা। তাহলে ভোলাটাইল অর্গানিক কার্বন সাবস্টেন্স, আমি আসছি, সে কি করে, বিভিন্ন আমাদের অনেক আছে কার্বন সোর্স পার্টিকেল, যেগুলো ইন্ডাস্ট্রি থেকে বেরোয়, বাতাসে এমনি নাইট্রোজেন, আমরা দেখলাম নাইট্রোজেন অক্সাইডের সাবস্টেন্স রয়েছে, তারা ওজোন তৈরি করতে পারে। ইন প্রেজেন্স অফ সানলাইট দিস ওজোন এবং, হ্যাঁ, ওটা ওজোন এবং যে সমস্ত নাইট্রোজেন অক্সাইড সাবস্টেন্স রয়েছে তারা এবং কার্বন পার্টিকেলস, তারা মিলে একটা স্মগ তৈরি করে, ধোঁয়াশা তৈরি করে। যখনই সেটা হবে, ধোঁয়াশা যখনই তৈরি হবে, তখন দেখবে সেই জায়গাটা ভীষণ গরম, উত্তপ্ত হয়ে রয়েছে, ভালো লাগছে না, ঘাম রয়েছে, এবং এই ধোঁয়াশা থাকার ফলে যেটা হয়, সেখানের মধ্যে ক্ষতিকারক রশ্মিগুলো অ্যাবজর্ব হয়ে থাকে, আমাদেরকে আরো হার্মফুল করে দেয়। কিভাবে হয় এটা আমরা দেখছি, ফটোকেমিক্যাল স্মগ, সান দিয়ে দিল, তাহলে এখানে, এবং সব থেকে বেশি হয় এই সময়টাতে, দেখো 6টা এম যেখানে খুব কম রয়েছে কার্বন, 12টা এম এর সময় সেখান থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা নিচ্ছে, রিয়াকশন হতে হতে গিয়ে একটা সময় তৈরি করেছে এই সমস্ত ক্ষতিকারক রশ্মি, এই ক্ষতিকারক সাবস্টেন্স গুলো তৈরি করেছে। হ্যাঁ, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট সাবস্টেন্স তৈরি করেছে, রিয়াকশন করে কার্বন মনোঅক্সাইড, ওজোন রিয়াকশন করে, ওজোন ইজ অলসো হার্মফুল, এই আমরা যে লেভেলে আছি সেই লেভেলে, নট আপার লেভেলে। এবং একটা হেজ, একটা ফটোকেমিক্যাল স্মগ তৈরি করেছে, দেখো দুপুরবেলায় গিয়ে। এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিওরে যেখানে একটা স্মগ তৈরি হয়। ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, যেটা বিভিন্ন কেমিক্যাল প্ল্যান্টস থেকে আসে, সেখানে আবার কার থেকে, যেখানে প্রচুর নাইট্রোজেন অক্সাইডের, বা সেখান থেকে ভোলাটাইল কার্বন সেটাও বেরোয়, তাহলে তারা গিয়ে যে সমস্ত, এছাড়াও ডিজেল থেকে, পার্টিকেল থেকে যে সমস্ত, বা পাওয়ার প্ল্যান্ট থেকে SO2, হ্যাঁ, বেরোয়, বা আরো কার্বন সুট পার্টিকেল বেরোয়, কার্বন পার্টিকেলস বেরোয়, তাদের সঙ্গে রিয়াকশন করে আলটিমেটলি স্মগ তৈরি করেছে, মানে বা ধোঁয়াশা। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, তোমরা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যাও, হ্যাঁ,
বা যদি যাওয়া হয়, সেখানে গিয়ে দেখবে কেমন একটা আচ্ছন্ন আচ্ছন্ন ব্যাপার, ঢুকলেই কেমন একটা গরম গরম হেজি ফিল হয়। হ্যাঁ, আমি জানি না লক্ষ্য করা হয়েছে কিনা। হ্যাঁ, একটা আচ্ছন্ন, একটু গরম লাগছে, একটু আচ্ছন্ন লাগছে, মনে হচ্ছে না পুড়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেখানকার লোকেরা কি করে যে একদম ফুল হাতা জামা পরে ওই গরমের মধ্যেও, হ্যাঁ, মুখে মাস্ক পরে, বিশেষ করে যখন দুপুরবেলার সময়টাতে বা গরমকালের ব্যাপারটাতে। কারণ প্রচুর পরিমাণে সেখানে কি হয়, ওই সমস্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে এই সমস্ত কার্বন পার্টিকেল গুলো থাকে বা নাইট্রোজেন অক্সাইড পার্টিকেল গুলো থাকে, যেগুলো সানলাইটের প্রেজেন্সে, হ্যাঁ, একটা মানে এরকম একটা ধোঁয়াশার মতো জিনিস তৈরি করে, যার ফলে আমাদের মনে হয় যেন গা হাত পা পুড়ে যাচ্ছে। বিকজ তারা কি করে, ইন্টারাপ্ট করে দেয় প্রচুর ক্ষতিকারক রশ্মিগুলো, সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো ইন্টারাপ্ট করে দেয়, ফলে সেখানকার যে টেম্পারেচার, লোকাল টেম্পারেচারকে প্রচন্ড উত্তপ্ত করে দেয়, এবং আমাদের স্কিনে প্রচুর র্যাশ বেড়ে, মানে স্কিনের ক্ষতি হয়। এটা বিশেষ করে দেখা যায় গরমকালগুলোতে ভীষণ পরিমাণে। সো দিস ইজ জাস্ট, উই আর ডুইং দিস রিয়াকশনস, উই আর ডুইং, হ্যাঁ, বাট উই আর ফর্মিং আ স্মগ। কিভাবে ফর্মেশন তৈরি হলো সেটা, তাহলে এই যে যে ভোলাটাইল অর্গানিক, হ্যাঁ, কম্পাউন্ডস গুলো, সেগুলো কোথা থেকে আসছে? বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রসেস থেকে সব থেকে বেশি পরিমাণে আসে 58%। তারপরে আসে হচ্ছে মোটর ভেহিকল থেকে, এবং তারপরে আসে হচ্ছে কি আমরা ডেইলি যে, হ্যাঁ, কনজিউম সলভেন্ট ইউজ করি, সেখানে বিভিন্ন ফোম স্প্রে যে ইউজ করি, বা আমরা সেন না পারফিউম ইউজ করি, তো সেগুলো থেকে আসছে কিছুটা পরিমাণ। বিভিন্ন নাইট্রোজেন অক্সাইডের, তারা অক্সাইড, তারা কোথা থেকে, তাদের সোর্স কি? অবভিয়াসলি তাদের সব থেকে বেশি সোর্স হচ্ছে কি ভেহিকেল। তাহলে ভেহিকেলের ধোঁয়া থেকে সেগুলো নির্গত হয়। ইন্ডাস্ট্রি প্রসেসে অবশ্যই সেটা নির্গত হয়, পাওয়ার কনজাম্পশন বা পাওয়ার স্টেশন থেকে নির্গত হয়, এছাড়া আদার যে সমস্ত সোর্স ইউজ করা হয় সেখান থেকে কিছু পরিমাণ। সব থেকে বেশি 49% সেটা ইউজ হয় কোথায়? সেটা হয়, সেটা হচ্ছে মোটর ভেহিকল থেকে। তাহলে এখান থেকে তারা আসছে। তাহলে কি হচ্ছে, এরাই গিয়ে আলটিমেটলি গিয়ে রিয়াকশনস করে স্মগের তৈরি করছে, ধোঁয়াশা তৈরি করছে, ওজোন লেয়ার ডিপ্রেশন করছে, অনেক কিছু করছে আলটিমেটলি গিয়ে। তাহলে আমরা কি করতে পারি? সো হোয়াট উই ক্যান ডু, কিপ ইউর অটোমোবাইল ওয়েল টিউনড অ্যান্ড মেনটেনড। প্রত্যেককে ধোঁয়া পরীক্ষা করা উচিত। যদি দেখা যাচ্ছে সেখানকার থেকে নির্গত এলিমেন্টসের পরিমাণ একটা যে পিপিএম দরকার তার থেকে যদি বেশি হয়ে যায়, অবশ্যই সেটা চেঞ্জ করা উচিত। This is our first duty to the nations. We must contribute to the nations. এটা সত্যি করা উচিত। Carpool, use mass transit, walk, bicycle, and or reduced driving, especially on hot summer days. বাইসাইকেল ইউজ করা উচিত, হেঁটে যাওয়া উচিত যখন সামার ডেজে আরো বেশি পরিমাণ টেম্পারেচার তোমরা ফিল করবে যদি না করা হয়। বি কেয়ারফুল নট টু স্পিল গ্যাসোলিন when filling up your car or gasoline powered in garden during garden equipment. During the summer, fill your gas tanks during the cooler evening hours. কারণ সেই সময় যখন যদি আমাদের কোনো কারণবশত যে সমস্ত যেখানে গ্যাস ইউজ ভরা হচ্ছে, চেষ্টা করে সেটা ইভিনিং আওয়ারে যখন কুলার, কারণ টেম্পারেচার বাড়লে সেটা কি হবে, ভোলাটাইল হয়ে যাচ্ছে, সেটা তো বেরোবেই, অ্যাটমসফিয়ারে যাবেই। তো চেষ্টা করতে হবে যে কখন কোন সময় সেটা ফিলিং করতে হবে, যখন অনেকটা টেম্পারেচার কম থাকে, কুল থাকে, সেই সময়। অ্যাকচুয়ালি এসি ইউজ করা মানে কেনা উচিত বা চেক করা উচিত শীতকালে, ঠান্ডার সময়। কেন? কারণ হচ্ছে যদি কোনো কারণবশত গরমকালেতে যদি কোনো কারণবশত যদি লিক থাকে এসি, তাহলে গরমের সময়টাতে অনেক বেশি পরিমাণে খুব তাড়াতাড়ি সেখান থেকে সিএফসি গুলো বা সেই সমস্ত গ্যাসিয়াস প্রোডাক্টস গুলো সেগুলো কিন্তু বেরোতে শুরু করবে। শীতকালে টেম্পারেচারটা অনেক কম থাকে, সহজে ওরা বেরোতে পারে না। ওকে, সো again what we can do, make sure your car's tires are properly inflated and your wheels are aligned. এটা নিজস্ব দায়িত্ব, এবং পার্টিসিপেটস ইন ইউর লোকাল ইউটিলিটি এনার্জি কনভার্সন প্রোগ্রামস। যদি নিজস্ব ইচ্ছা থাকে
তাহলে আমরা এই সমস্ত এনভায়রনমেন্টালকে প্রোটেক্ট করা যায় যে সমস্ত প্রোগ্রামগুলোকে, সেই সমস্ত প্রোগ্রামগুলোকে ইউজ করব, আরো বেশি বেশি করে জানবো যে কিভাবে আরো বেশি বেশি করে প্রোটেক্ট করা যায় এনভায়রনমেন্টকে। সিল কন্টেনার্স অফ হাউসহোল্ড ক্লিনার্স, ওয়ার্কশপ কেমিক্যালস অ্যান্ড সলভেন্টস অ্যান্ড গার্ডেন কেমিক্যালস টু প্রিভেন্ট volatile organic compounds from evaporating into the water, dispose them properly। এইটুকুনি আমরা করতে পারি। আমরা যে সমস্ত স্প্রে ইউজ করি, আমরা যে সমস্ত ওটার নাম কি ফোম ইউজ করি ডেলি, আমরা পারফিউম ইউজ করছি যে সমস্ত, আমরা তো সেগুলোর পরিমাণ আমরা কমাতে পারি। যদি শেষ হয়ে যায় তাকে আমরা প্রপারলি ডিসপোজ করতে পারি। গার্ডেনিং এর ইকুইপমেন্টসও আমরা অনেক সময় এই সমস্ত গ্যাসগুলোকে ইউজ করে থাকি, সেগুলোকে আমরা প্রপারলি মেনটেন করে থাকি। প্রায় আমাদের যে সমস্ত রেফ্রিজারেটর বা এসি যে ইউজ করছি তাদের প্রপারলি মেনটেন বা চেক করতে পারি আমরা যে কোথা থেকে লিক হচ্ছে কিনা, অ্যাটমসফিয়ার হচ্ছে কিনা। এবং আমরা এটাও ইউজ করতে পারি যে হ্যাঁ, ভেহিকেল যত আমরা কম ইউজ করব তত আমাদের ভালো। অন্তত এই কাজগুলো আমরা করতে পারি। তাহলে আমরা এখান থেকে প্রপারলি ভাবে সুন্দরভাবে দেখলাম যে কিভাবে কিভাবে ওজোন লেয়ার আমাদেরকে রক্ষা করেছে এই সমস্ত ক্ষতিকারক রোগ থেকে। ক্যান্সারও হতে পারে এই সমস্ত রোগ থেকে, এই সমস্ত থেকে ক্যান্সারও হতে পারে। সেটা আমরা দেখলাম কিভাবে আমরা একটা ওজোন ফর্মেশন হচ্ছে সেটা আমরা দেখলাম, এবং কিভাবে একটা ওজোন ভেঙে যাচ্ছে ডিউ টু আওয়ার অ্যাক্টিভিটি সেটা আমরা দেখলাম। তাহলে আমরা চেষ্টা করব এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করার, এবং আরো চেষ্টা করব যে আমরা সমাজকে আরো, এবং সমাজের আরো যে সমস্ত মানে মানুষেরা রয়েছেন তাদেরকে আমাদের সচেতন করার যে যে কিভাবে আমরা মেনটেনের দ্বারা, শুধুমাত্র মেনটেন করে আমরা ওজোন লেয়ার ডিপ্রেশনের হাত থেকে আমরা রক্ষা করতে পারি পৃথিবীকে।